এই শীতকালে সিজনের ধনেপাতা কিন্তু খাওয়া খুব ভালো, চামড়ায় খুব গ্লেজ হয়। আর এটা সবাই খায় ধনেপাতা বাটা, ধনেপাতার চাটনি খায়, রসুন দিয়ে বাটা খায়, একটু নারকেল দিয়ে, বাদাম দিয়ে, আলাদা আলাদা অনেক রকম করে বাটা করে খাওয়া যায় ধনেপাতা। শস্য দিয়ে, তবে যদি একটু রসুন দিয়েও খায়, যারা রসুন খায়। আর ধনেপাতা খাওয়া খুব উপকার, রসুন দিয়ে খাও আর এমনিই খাও। এখন তো সিজনটা প্রায় শেষ হয়ে গেছে, তাই কেমন ধনেপাতা খুব একটা ভালো লাগে না কাঁচা বাটলে, তাই আমি একটু অন্যরকম করে ধনেপাতা বাটছি। তোমরা দেখো, তোমাদেরও ভালো লাগবে, আমার তো খুব ভালো লাগে। দেখো কেমন করে করছি। এই ধনেপাতা বাটা করতে দেখো ধনেপাতা নিয়েছি, কচি কচি আছে, তবু আগের মতো এত সুন্দর গন্ধ নেই। যেমন প্রথম ওঠে একদম কচি থাকে, খুব সুন্দর গন্ধ থাকে, সেই গন্ধটা চলে গেছে। এই ধনেপাতা নিয়েছি, আর সাথে নিয়েছি একটু রসুন, পেঁয়াজ, আর একটু নিয়েছি লাল লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খাও, একটু বাদাম বাটা, বাদাম, আর একটু কাঁচা কালো জিরে খাওয়াও খুব ভালো। তা আমি কেমন করে করছি তোমাদেরকে দেখাচ্ছি। আমি এবার এই ধনে পাতাগুলো কেটে নিচ্ছি। হ্যাঁ, এমনি করে ঝিরি করেও তোমরা কাটতে পারো, বড়ও কাটতে পারো, এটা কোনো ব্যাপার না। করে কেটে নিচ্ছি। করে আমি সব ধনে পাতাগুলো কেটে নিলাম। আমি এবার এগুলোকে জল দিয়ে ভালো করে ধোবো, তোমরা শুধু দেখতে লাগো। আমি এবার এগুলোকে জল দিয়ে ভালো করে ধোবো, চটকে ধোবো। ভালো করে 2-3 বার করে ধুয়ে নেবো, যাতে বালি ছাড়ি না থাকে। করে ধোবো, আমার ধোয়া হয়ে গেল। এবার এগুলোকে একটু রাখবো আর কি, জলটা ঝরে যাওয়ার জন্য। আমি এবার একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা একটু গরম হলো, আমি অল্প একটু তেল দিলাম, একদম সামান্য, দেখতেই পাচ্ছ তোমরা, এই লঙ্কা দুটো ভাজার জন্য। লঙ্কা দুটোকে একটু ভেজে দিলাম, লঙ্কা দুটো একটু ভাজলে না খুব সুন্দর গন্ধ হবে, আর খেতে একটু টেস্ট হবে। একটু তো মুখের স্বাদ আছেই, একটু শুকনো লঙ্কা খাওয়া ভালো মাঝে মাঝে। ভাজা হয়ে গেল দুটো, আমি একটু কালো জিরা দিলাম, কালো জিরা দিয়ে একটু রসুন পেঁয়াজটা নেড়ে নিচ্ছি, পেঁয়াজ রসুনটা একসাথেই দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুনটা দিয়ে ভালো করে লম্বা লঙ্কা তো একটু আমি কেটে দিই। এমনি লঙ্কা ভাজলে মুচমুচে হয়ে যায়, কিন্তু আমি উঠালাম না, উঠিয়ে রেখে দিলে মুচমুচে হয়ে যেত। পেঁয়াজের মধ্যে দিলাম তো আর মুচমুচে হবে না, নরমই থাকবে, তাই আমি কেটে দিচ্ছি। তাহলে বাটলে প্লেন হয়ে যাবে। এটাকে একদম পুরো ভাজবো না, অল্প করে ভাজবো, একদম পুরো একদম বেরেস্তার মতো ভাজবো না। দেখুন একটুও তেল নেই, ওই খালি এই সামান্য একটু লঙ্কা ভাজতে যতটুকু তেল দিয়েছি। আমি এটাকে একটু অল্প অল্প ভাজা হবে। এটা ভাজা হচ্ছে, আরো একটু ভাজা হবে, আর অল্প আন্দাজ মতো একটু নুন দিয়ে দেবো, যতটুকু লাগবে। লঙ্কাও আপনারা নিজেরা যেমন ঝাল খাবেন তেমন দেবেন, দুটো বললে দুটো দিতে হবে তার কথা নেই, সব যে যার নিজের আন্দাজ মতো দেন, কিন্তু এইভাবে করেছে। খেতে ভালোই লাগবে, এটা উপকারীও। ধনেপাতা তো এমনি খাওয়া খুব উপকারী,
রসুনেরও প্রচুর গুণ আছে, বাদামেরও খুব গুণ আছে, সবগুলোই গুণে ভরপুর। এই যতটুকু ভাজা হলো আমি এবার ধনে পাতাটা দিয়ে দিলাম। ধনে পাতাটা দিয়ে আমি এবার একটু নেড়ে জলটা একদম শুকিয়ে ফেলবো। মানে ভাজা হবে না, জলটা শুকানো হবে। ওই যে ধুয়েছি তাতে একটা জল আছে, কাঁচা জিনিসের তো একটা জল আছে, জলটা জাস্ট আমি শুকিয়ে দেবো। শুকিয়ে দিয়ে দেখছি, দেখো আমরা এরকম করে জলটা একদম শুকিয়ে নিলাম। শুকিয়ে নিয়ে আমরা এবার এটা মিক্সিতে বাটবো। তোমরা ইয়েতেও বাটতে পারো, শিলেও বাটতে পারো। আমি আর শিলে বাটছি না, আমি মিক্সিতেই বেটে নিচ্ছি। মিক্সিতে বাটলেও প্লেন হবে, মানে ছোট মিক্সিতে বাটতে হবে, এত বড় মিক্সিতে বাটলে হবে না। আমি আবার এটা মিক্সিতে দিয়ে, দেখো মিক্সিতে দিচ্ছি, মিক্সিতে সব দিয়ে আট করে বাটলে খুব সুন্দর মিহি হয়, একদম শিলে বাটার মতো। দিয়ে আমি এবার বেটে নিচ্ছি, তারপরে তোমাদের দেখো। এই দেখো আমি মিক্সিতে বেটে নিলাম, কেমন মিহি হয়েছে একদম। তারপরে আমি এবার একটু তেল দিয়ে দেবো, কাঁচা তেল দিয়ে, আর নুনটা তো প্রথমেই দিয়ে দিয়েছিলাম ভাজার সময়। আর তোমাদের যদি ইচ্ছা হয়, যারা মানে একটু মিষ্টি মিষ্টি পছন্দ করো, তারা মানে স্বাদটা ঠিক রাখার জন্য একটু মিষ্টি দিতে পারো, অল্প ব্যালেন্সের জন্য স্বাদটা। এই দেখো এমনি করে। তারপরে এবার গরম ভাত দিয়ে খেতে এটা দারুণ লাগবে, দারুণ। তোমরা একবার করে খেয়ে দেখো, তারপরে আমাকে বলো যে ওইটা আলাদা, কাঁচাটা আলাদা, চাটনি মতো বা রসুন দিয়ে ওটা আলাদা, আর এইটা সম্পূর্ণ আলাদা। এই যে এখন অসময়ে ধনে পাতা, তা তোমার খারাপ লাগবে না, একবার করে খেয়ে দেখো, তারপরে আমাকে বলো। দেখতেও খুব সুন্দর হয়েছে, খুব টেস্টিও। আমার এই রান্নাটা সম্পূর্ণ হয়ে গেল। আমি এবার অন্য রান্না নিয়ে আসবো। আর কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কিন্তু বলবে, করে খেয়ে দেখে বলবে।